আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি কার্সের পক্ষ থেকে। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও আমরা আপনাদের সামনে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসছি। আজকে আমরা যে গাড়িটির রিভিউ দেব, একটা হচ্ছে হোন্ডা সিআরভি। এটার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে। 2000 সিসির একটি গাড়ি উইথ সানরুফ অ্যান্ড বেস কালার লেদার সিট। এবং এরই পরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়োটা প্রিমিও এফইএক্স প্যাকেজ নিউ শেপ। এটার মডেল ইয়ার হচ্ছে 2016, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017-তে। 1500 সিসির একটি গাড়ি, সম্পূর্ণ তেলে চালিত অ্যান্ড নিউ শেপের হেডলাইট, ফগ লাইট অ্যান্ড পার্কিং সেন্সর, আইডল স্টপ আছেই। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিউয়ার্স, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে লাইক দিয়ে রাখবেন। প্রথমে আমরা এই গাড়িটির সব ফিচার্সগুলো তুলে ধরবো। এটা যদি আমরা প্রথমে টায়ার কন্ডিশনটি দেখি, টায়ার কন্ডিশনটি খুবই ভালো। এটা 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা এবং টায়ার সাইজ হলো 195/65 R15 এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, যেটা আমাদের দেশের জন্য খুবই উপযোগী, এবং হুইল বেস হচ্ছে 2700 মিলিমিটার অ্যান্ড উইঙ্কেল মিরর, রেন শেড এবং পিছনের ডোরগুলো হচ্ছে প্রাইভেসি ডোর অ্যান্ড ক্রোম বিট অ্যান্ড ক্রোম হ্যান্ডেল। এবং পিছনের টায়ার কন্ডিশনও সেম কন্ডিশন। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার্স। চলুন ভিউয়ার্স, আমরা এখন হেডলাইট কন্ডিশনটি দেখি। এটা এখানে হচ্ছে 3D ডিজাইন উইথ এইচআইডি প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে অ্যান্ড ক্রোম বিট, যেটা এখান থেকে শুরু হয় একদম এখানে পর্যন্ত, এবং ডিজাইনটি অনেক অসাধারণ। এবং এই গাড়িতে ফ্রন্টে 4টি পার্কিং সেন্সর এবং পিছনে 4টি পার্কিং সেন্সর ইউজ করা হয়েছে অ্যান্ড ফগ লাইট উইথ ক্রোম। এবং টয়োটা প্রিমিয়ার মধ্যে, যেটা নিউ শেপের গাড়ি, এই শেপের মধ্যে এর ডিজাইনটি সম্পূর্ণটা চেঞ্জ করা হয়েছে এবং বিগ সাইজ একটি গ্রিল দিয়েছে উইথ ক্রোম অ্যান্ড নাম্বার প্লেট স্লট, এয়ারবেন্স তো আছেই। এবং সেম কন্ডিশনে পাশেও 3D ডিজাইন উইথ এইচআইডি প্রজেকশন হেডলাইট, ফগ লাইট। এখন আমরা এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করব। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ওভারঅল খুবই ভালো। এখানে বিবিটিআই বেস দেখতে পাচ্ছি এবং টয়োটা বেস, এবং এটার ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 110 এবং নিউটন টর্ক হচ্ছে 140। ওভারঅল কন্ডিশন খুবই ভালো অ্যান্ড আইডল স্টপ তো আছেই। আমরা এখন এই গাড়িটির ভিতরের ইন্টেরিয়রগুলো চেক আউট করব। টয়োটা প্রিমিও এফইএক্স প্যাকেজ, এটা হচ্ছে টয়োটা প্রিমিওর মধ্যে সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি অ্যান্ড ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার সিট, আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব অ্যান্ড ল্যাম্বা সাপোর্ট তো আছেই। এবং স্টিয়ারিংটা অনেক স্মুথ অ্যান্ড উডেন স্টিয়ারিং, মাল্টিমিডিয়া সিস্টেম অ্যান্ড ক্রুজ কন্ট্রোল তো আছেই। এখান থেকে আমরা ভয়েসগুলো বাড়াতে এবং কমাতে পারবো এবং মুড চেঞ্জ করতে পারবো। এ পাশ থেকে ট্র্যাক চেঞ্জ, সেটিংস এবং ইকো মোড এগুলো অফ অন করে রাখতে পারবো। এই গাড়িটি রান করেছে অনলি 56,000 কিলোমিটার এবং এটার টপ স্পিড হচ্ছে 180 এবং আরপিএম হচ্ছে 8000। এবং এসি, এর আগে আমরা একটু গাড়িটিকে একটু স্টার্ট দিই। ইমার্জেন্সি লাইট, এসি ভেন্টস এবং 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ার এবং এসিটিও দিলাম। এসি দেওয়ার পরও ইঞ্জিন কন্ডিশনটি খুবই স্মুথ এবং কনসোল বক্সটি অনেক অসাধারণ। এখানে দুইটি কাপ হোল্ডার অপশন আছে, স্মার্ট উডেন উইথ ট্রিমস। এখানে একটি বিগ স্টোর উইথ পাওয়ার আউটলেটের অপশন আছে। এখানে একটি গ্লাভ বক্স ও লটস অফ স্পেস এবং ড্রাইভার আর্মরেস্ট উইথ স্টোর অ্যান্ড বোথ সাইড সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প। স্টিয়ারিংটিও অনেক স্মুথ, খুবই ভালো কন্ডিশন। এবং আমরা হাতের ডান পাশ থেকে আমি চাইলে মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো এবং লক আনলক করতে পারবো এবং লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল এবং পুশ স্টার্ট অপশন উইথ ট্রিমস। আমরা এখন রিয়ার কেবিনটা একটু চেক আউট করি। এর আগে আমি স্টার্ট অফ করলাম। এই তো ভিউয়ার্স, এই গাড়িতে পিছনেও অ্যাভেলেবেল স্পেস, অ্যাভেলেবেল লেগরুম, অ্যাভেলেবেল হেডরুম
এবং সিলিং কন্ডিশনটি খুবই ফ্রেশ উইথ লুম লাইট এবং এই গাড়িতে 3টে হেডরেস্ট, একটা আর্মরেস্ট আছে উইথ বোতল হোল্ডার অপশন এবং সিট কন্ডিশনগুলো খুবই ভালো। যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন ভিউয়ার্স দেখতে আসবেন। এবং ডোর কন্ডিশনটি আমরা যদি দেখাই, এখানে স্পিকার উইথ কাপ হোল্ডার অপশন আছে এবং স্মার্ট উডেন অ্যান্ড লেদার প্লাস সব ম্যাটেরিয়ালসের শেড উইথ প্রাইভেসি গ্লাস এবং এই গাড়িটির সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। এবং আমরা এখন পিছনের কার্গো স্পেস চেক আউট করবো। কার্গো স্পেস চেক আউট করার আগে আমরা যদি কিটি দেখাই, এটা হচ্ছে আমাদের গাড়ির কিটি। এখান থেকে লক আনলক করতে পারবো এবং হুডটি ওপেন করতে পারবো। এখন আমরা হুডটি ওপেন করে দেখাই। আমাদের হুডটি ওপেন হলো। এটা যেহেতু ভিউয়ার্স তেলের গাড়ি, সো লটস অফ স্পেস, অনায়াসে 4 থেকে 5টি আমরা লাগেজ রাখতে পারবো, অ্যাভেলেবেল স্পেস। অ্যান্ড জেনারেল টুলসগুলো হচ্ছে নিচে, স্পার টায়ার, জক, উইলনেস, লিভার। এবং এই গাড়িতে ভিউয়ার্স পিছনেও 4টি সেন্সর ইউজ করা হয়েছে এবং টোটালি এই গাড়িতে 8টি পার্কিং সেন্সর ইউজ করা হয়েছে। এবং আমরা যদি টেল লাইটগুলো দেখি, এগুলো হচ্ছে এলইডি টেল লাইট। এই গাড়িতে টেল লাইটগুলো চেঞ্জ আসছে, যেহেতু এটা নিউ শেপের একটি গাড়ি, সো অনেক নাইস ফিটিংস। এবং টয়োটা প্রিমিও এফইএক্স প্যাকেজ, এটার মডেল ইয়ার হচ্ছে 2016, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017-তে। 1500 সিসির একটি গাড়ি উইথ বেস কালার ইন্টেরিয়র অ্যান্ড আইডল স্টপ, পার্কিং সেন্সর, এগুলো তো আছেই, ইকো মোড। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 27,70,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 27,70,000 টাকা। এবং এরই পরে আমি যে গাড়িটির রিভিউ দেব, এটা হোন্ডা সিআরভি। এটার মডেল ইয়ার তো আগেই বলেছিলাম, এটা মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে। এখন আমরা যদি এই গাড়িটির টায়ার কন্ডিশনটি দেখাই, এই গাড়িটির টায়ার কন্ডিশনই অলমোস্ট নিউ বলা চলেই, 4টি চাকায় অলমোস্ট নিউ এবং 17 ইঞ্চ অ্যালয় উইথ হোন্ডা এবং টায়ার সাইজ হলো 225/65 R17। এবং অ্যালয়গুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, অনেক স্মার্ট অ্যালয়, অনেক নাইস। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 185 মিলিমিটার, যেটা আমাদের দেশের জন্য খুবই বেস্ট। এবং হুইল বেস হচ্ছে 2630 মিলিমিটার। এবং এখানে একটু ক্রোম বিট রয়েছে এবং এখানে পিছনে হচ্ছে ফুট স্টেপের অপশন আছে, হেভি ফুট স্টেপ অ্যান্ড হোয়াইট গ্লাস। পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস এবং ক্রোম বিট অ্যান্ড রেনশেড উইথ ক্রোম এবং ক্রোম হ্যান্ডেল তো আছেই। এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 58 লিটার্স। এখন আমরা যদি এই গাড়িতে সামনের শেপটি দেখি, সামনের শেপটিও অনেক অসাধারণ। আমরা যদি ফ্রন্ট লাইটটি দেখি, এখানে ডেন্ট, রানিং লাইট অ্যান্ড উইথ এইচআইডি প্রজেকশন, হেডলাইট, হ্যাজাক লাইট অ্যান্ড ফগ লাইট উইথ ক্রোম। এবং ফগ লাইটের এখানে ক্রোমটি অনেক স্টাইলিশ ক্রোম ইউজ করা হয়েছে। অ্যান্ড আমরা যদি হেডলাইটটিও দেখি, একটি নাইস একটি বিট রয়েছে, যেটার জন্য অনেক স্মার্ট লুক অ্যান্ড ক্রোম গ্রিল এবং লার্জ সাইজ হোন্ডা বেস, ক্রোম অ্যান্ড নাম্বার প্লেট স্লট অ্যান্ড নিচেও একটি সিলভার কালারের বডি কিটের অপশন রয়েছে, যেটার জন্য স্পেশাল একটি লুকস তৈরি হয়েছে। এবং এই গাড়িতে সামনে এবং পিছনে হচ্ছে হেভি বাম্পার ফিটেড। আমরা যদি এখন এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করি, কন্ডিশনও খুবই ভালো। এটার ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 155 এবং নিউটন টর্ক হচ্ছে 192 এবং হোন্ডা বেস দেখতে পাচ্ছি, অটো ট্রান্সমিশন। ওভারঅল কন্ডিশন খুবই ভালো। এবং আমরা এখন ভিতরের স্পেস চেক আউট করব। আমরা যদি পিছনের রেয়ার কেবিন নিয়ে কথা বলি, এখানে এই গাড়িগুলোতে অ্যাভেলেবেল লেগ রুম, অ্যাভেলেবেল হেডরুম এবং উইথ বেস কালারের লেদার সিট এবং 3টে হেডরেস্ট, একটি আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডারের অপশন। এবং সিলিং কন্ডিশনটি খুবই ফ্রেশ অ্যান্ড সানরুফ ফ্যাসিলিটিটা তো আছেই, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখন যদি আমরা ডোর কন্ডিশনটি দেখে, এখানে লেদার প্লাস সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে উইথ ক্রোম অ্যান্ড কাপ হোল্ডার অপশন তো আছেই। এবং আমরা যদি এখন পিছনের স্পেস নিয়ে কথা বলি, পিছনেও অনেক লাক্সারি একটি লুক। হোন্ডা সিআরভি গাড়িগুলোর অনেক নাইস লুক হয়ে থাকে
with shark antenna, aerodynamic spoiler with high mount stop lamp, privacy glass, wafer and Honda base with chrome টা একদম এখান থেকে শুরু হয়ে লাস্ট স্টেপ পর্যন্ত ইউজ করা হয়েছে and CRB 4WD and নাম্বার প্লেট স্লট, ব্যাক ক্যামেরা নাম্বার প্লেট স্লট লাইট এবং পিছনেও একটি হেভি বাম্পার ফিটেড উইথ সিলভার এর একটি বডি কিটের অপশন রয়েছে। আমরা যদি এখন টেল লাইট নিয়ে কথা বলি, এই গাড়িটির টেল লাইটগুলো অনেক অসাধারণ, অনেক লার্জ সাইজেরই, একদম উপর থেকে শুরু হয়ে নিচের স্টেপ পর্যন্ত এবং বোথ সাইড দুটি রুফবারের অপশন রয়েছে। এখন যদি আমরা এই গাড়িটির কার্গো স্পেস দেখাই, এই গাড়িগুলোতে কার্গো স্পেস নিয়ে কারো কোনো কমপ্লেন নেই, অ্যাভেলেবেল স্পেস। এখানে আমরা 2 থেকে 3টে লাগেজ রাখতে পারবো এবং এখানে একটি কার্টিন আছে। এই জায়গায় আমরা চাইলে ভিউয়ার্স টিস্যু বক্স এবং হালকা ফাইলপত্রগুলো রাখতে পারবো। তারপরেও যদি আমাদের আরও বেশি যদি স্পেসের প্রয়োজন হয় তখন আমরা চাইলে এই জায়গা থেকে আমরা সিটগুলোকে ফোল্ড করে ফেলতে পারবো এবং পুরোটাই সিট ফোল্ড হয়ে যাবে এবং সিটগুলো ভিউয়ার্স 60 এবং 40 ডিস্ট্রিবিউটেড, সেম সাইজের এই পাশ থেকেও আমরা এটাও করে ফেলতে পারবো এবং জানা স্টুলসগুলো নিচে। এবং হোন্ডা গাড়িগুলোর ভিউয়ার্স স্পেয়ার টায়ারটি সেম অ্যালোরেই 17 ইঞ্চ অ্যালয় উইথ হোন্ডা এবং স্পেয়ার টুলসগুলো দেখতে পাচ্ছি। ওভারঅল কন্ডিশন ভিউয়ার্স খুবই ভালো, খুবই ফ্রেশ। এখান থেকে যদি আমরা সিলিং কন্ডিশনটি দেখি, খুবই ফ্রেশ কন্ডিশনের সিলিং অ্যান্ড লুম লাইট। এখন আমরা সামনের ফিচার্সটি চেক আউট করব। ভিউয়ার্স এখন আমি সামনে সিটে চলে আসছি এবং এটা ড্রাইভার সিটটা পাওয়ার সিট উইথ ল্যাম্বার সাপোর্ট তো আছেই এবং প্যাসেঞ্জার সিটটি কিন্তু ভিউয়ার্স ম্যানুয়াল সিট, এটা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আমরা যদি ফ্লোর ম্যাটটি দেখি, CRB বেস, খুব লাক্সারি ফ্লোর ম্যাট। এখন আমরা গাড়িটিকে স্টার্ট দিলাম। এই গাড়িটা রান করেছে অনলি 29,666 কিলোমিটার্স। এসিটা একটু দিলাম, এটা টপ স্পিডটা 220 এবং RPM 8000 এবং স্টিয়ারিংটা লেদার স্টিয়ারিং, মাল্টিমিডিয়া সিস্টেম, ক্রুজ কন্ট্রোল তো আছেই অ্যান্ড হোন্ডা বেস, SRS এয়ারব্যাগ। তো এখান থেকে আমরা ফোন রিসিভ অ্যান্ড ক্লোজ করতে পারবো, মেনু দেখতে পারবো অ্যান্ড ডিসপ্লে সেটআপ, ট্রিপ কম্পিউটার সেটআপ অ্যান্ড কিলেস অ্যাক্সেস সেটআপ, লাইটিং সেটআপ, ডোর সেটআপ, এগুলো আমাদের মতো করে আমরা অ্যাডজাস্ট করে নেব। উইথ 7.5 ইঞ্চ DVD প্লেয়ার, ইমার্জেন্সি লাইট। এখানে যদি আমরা হোমে যাই, এখান থেকে আমরা হোম অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি অ্যান্ড গিয়ার প্যানেলটি দেখতে পাচ্ছি উইথ কাপ হোল্ডার অপশন আছে, এখানে একটি স্টেয়ার অপশন আছে এবং স্মোকারের সিস্টেম। এখানে আমরা কিটে রাখতে পারবো উইথ ড্রাইভার আমরেস্ট, এখানে USB পোর্ট এন্ড পাওয়ার আউটলেটের অপশন এতো অ্যান্ড বিগ একটা স্টোর। এবং আমরা যদি এখান থেকে দেখি, একটা স্মার্ট উডেন উইথ টিমস এবং উপরের দিকেও লক্ষ্য করলে এখানে দেখতে পারবো সানভাইজার, ভ্যানিটি মিরর। এই গাড়িতে শুধু ল্যাম্পটা মিসিং, সেম কন্ডিশন। আমরা এখন সানরুফটা ওপেন করে দেখাই। আবার ক্লোজ করলাম। ভিউয়ার্স, হোন্ডা CRB 4 হুইল ড্রাইভ, এটার মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2016-তে, 2000 সিসির একটি গাড়ি। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 40 লক্ষ টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 40 লক্ষ টাকা। এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস। আমরা চাইবো আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিউয়ার্স, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজকে লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।